নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো লইট্টা শুটকির ভর্তা। তাই নিলাম কিছুটা পরিমাণ লইট্টা শুটকি। এই শুটকি প্রথমে আমি কেটে নেব, তারপর ফিরে আসব আপনাদের মাঝে। শুটকিগুলো সব কেটে নিয়েছি। আমি এরকম টুকরা টুকরা সাইজ করে কেটে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। শুটকি ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। সেই প্যানের মধ্যে এখন সবগুলো শুটকি পরপর দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে শুটকি ভেজে নিতে হবে। আমি তো লইট্টা শুটকি দিয়েই আজকের এই মজার ভর্তার রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও বানাতে পারেন, তবে লইট্টা শুটকির ভর্তা দারুণ হয় খেতে। তাই আজকে আমি লইট্টা শুটকি নিলাম। একটু সময় ধরে ভাজতে হবে, কেননা চুলার আগুনটা যদি বড় করে দিই তাহলে বাইরে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না। সেজন্য চুলার আগুনটা একদম কম আঁচের মধ্যে রেখে সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে শুটকি লাল লাল করে ভেজে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। শুটকি নামানোর পর গরম অবস্থায় পানির মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে, কিংবা গরম পানিতে ভিজিয়ে দেওয়া হলে ভালোভাবে পরিষ্কার হবে। যেহেতু শুটকিগুলো গরম, তাই পানিটাও গরম হয়ে আসবে হালকা। সেই হালকা গরম পানিতে শুটকিগুলো ঢলে ঢলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে হাত দিয়ে একদম ঘষে ঘষে আমি শুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব অন্য কাজে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা লাল শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি আজকের এই ভর্তাটা বানাবো লাল শুকনো মরিচ দিয়ে, তাই দিয়ে দিলাম কিছুটা লাল শুকনো মরিচ। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আপনাদের যদি লাল শুকনো মরিচ দিয়ে ভর্তা ভালো না লাগে কিংবা পেটে না সয়, তাহলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। এখন নেড়ে চেড়ে মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভেতরের বিচি অবধি ভালোভাবে ভাজা হয়। আমি একটা শাঁসলিকের কাঠি দ্বারা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলাম মরিচ। এখন তেল থেকে সব মরিচ তুলে নেব। মরিচগুলো একটা ঝাঁঝরির সাহায্যে সব তুলে নেব। ভালোভাবে তেল জড়িয়ে নিতে হবে, তাই আমি এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিলাম। এগুলো হচ্ছে চট্টগ্রামের হাটহাজারীর ওখানকার মরিচ। এগুলো দিয়ে ভর্তা বানালে ছোট বড় সবাই খেতে পারে। জাল হবে, তবে অতটা তীব্র জাল না। সবগুলো ভাজা মরিচ নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এখন মরিচের এই ডাঁটাগুলো বাদ দিয়ে তারপর আমি কচলিয়ে নেব।
এখন আমি কিছুটা লবণ দিয়ে মরিচগুলো কষলিয়ে নেব। বর্ষার এই ঠান্ডা ঠান্ডা আমেজে যদি গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকে না, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমারও ইচ্ছে হলো এরকম একটু ভর্তা বানাতে, তাই রেডি করে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। মরিচগুলো অনেক বড় বড়। মরিচ ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে নিলাম। এখন আমি এই মরিচের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ ভেজেও ব্যবহার করতে পারেন, তবে এরকম ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে খেতে আমার, তাই আমি এভাবে দিলাম। আর পেঁয়াজটাও নিয়েছি বেশ অনেকটা পরিমাণের। ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিলেই ভালো লাগে খেতে। আর আমার বরমশাইও ভীষণ পছন্দ করে পেঁয়াজটা। এখন মরিচের সাথে পেঁয়াজ ভালোভাবে কচলিয়ে নেব, যেন পেঁয়াজ থেকে একদম রস রস বেরিয়ে আসে। মরিচ আর পেঁয়াজ কচলিয়ে নিলাম। এখন দিয়ে দেব শুটকি। শুটকিগুলো দিয়ে আবারও ভালোভাবে কচলিয়ে নেব। আমি প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবখানে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি। শুটকিটা কচলিয়ে নিলাম একসাথে। এখন দিয়ে দেব সরষের তেল, যেটা ছাড়া ভর্তার স্বাদ একদম অসম্পূর্ণ। তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে আবারও ভালোভাবে চটকিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসে, তাহলেই খেতে ভালো লাগবে। মাঝে মধ্যে দেখা যায় খুব সিম্পল রেসিপিও অসাধারণ হয়ে ওঠে গরম গরম ভাতের পাতে। এরকম মজার ভর্তা থাকলে তখন আর মাছ মাংসের প্রয়োজন হয় বলে মনে হয় না। এই ভর্তা দিয়েই নিমিষেই শেষ হয়ে যাবে প্লেটের ভাত। তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি। যদি হাতের কাছে ধনেপাতা থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, তাহলে এই ভর্তার স্বাদ আর গন্ধ দুটোটাই বাড়িয়ে দেবে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কী যে লোভনীয় দেখতে হয়েছে। এভাবে পরপর মাখাতে মাখাতে একদম রেডি আমার আজকের এই মজার ভর্তার রেসিপিটা।
একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এবার খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, কতই না লোভনীয় দেখতে হয়েছে। আমি তো বানিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে। ভালোই লাগে খেতে। যদি আপনাদের ভালো না লাগে কাঁচা পেঁয়াজ, তাহলে হালকা ব্রাউন কালার করে তেলে ভেজে নিতে পারেন। সঙ্গে চাইলে রসুনও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালাম। ভীষণ ভালো লাগে এভাবে করলে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।